আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন হুসাইন ইমন। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কোষ্ঠবদ্ধতা নিয়ে। কোষ্ঠবদ্ধতা একটি স্বাভাবিক ঘটনা। কোষ্ঠবদ্ধতার কারণে অনেক সময় আমাদের মলদ্বার ফেটে যায়, রক্ত আসে, পাইলসে পরিণত হয়। কোষ্ঠবদ্ধতার জন্য আমরা অনেক সময় অনেক কষ্ট পাই। কোষ্ঠবদ্ধতা নিরসনের জন্য আমাদের হোমিওপ্যাথিতে অনেক সুন্দর সুন্দর মেডিসিন আছে, যা লক্ষণ ভিত্তিতে প্রয়োগ করলে কোষ্ঠবদ্ধতা নিরসন হয়। তো প্রথমত যে কোনো কোষ্ঠবদ্ধতার জন্য আমরা যে সমস্ত মেডিসিন ব্যবহার করে থাকি তা হলো ম্যাগমিউট, কেলিমিউট, ইগলমার, হাইড্রাস্টিস্ক্যান, ব্রায়োনিয়া, এলুমিনা, কোস্টিকাম, লাইকো, মার্কসভোম ইত্যাদি। আবার দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে যারা কোষ্ঠবদ্ধতায় ভুগছেন, এমনও হতে পারে যে 15-16 বছর ধরে কোষ্ঠবদ্ধতায় ভুগছেন, তাদের মেডিসিন হচ্ছে বেসিলিনাম, সাইলেশিয়া, নেট্রামিউট, প্লাম্বামেট ইত্যাদি। আবার অনেক পেশেন্ট আসে যাদের মলত্যাগকালে মল উপরেও যায় না, আবার নিচেও যায় না, এরা খুব কষ্ট পায়। এই ধরনের রোগীদের মেডিসিন হচ্ছে সাইলেশিয়া, থুজা, সেনিকিউলা ইত্যাদি। শিশুদের জন্য, শিশুদের কোষ্ঠবদ্ধতার জন্য আমরা যে সমস্ত মেডিসিন ব্যবহার করে থাকি তা হচ্ছে এলুমিনা। বিশেষ করে ছাগলের টয়লেটের মতো যখন গুটি গুটি করে মল আসে, সেক্ষেত্রে এলুমিনা আমরা ব্যবহার করি। এছাড়াও লাইকোপোডিয়াম, নার্কসভোম, ব্রায়োনিয়া ব্যবহার করলে সুন্দর ফল পাওয়া যায়। আবার অনেক বৃদ্ধ রোগী আসে যাদের ক্ষেত্রে আমরা সাধারণত এলুমিনা, ওপিয়াম, লাইকোপোডিয়াম, নার্কসভোম ব্যবহার করি। সাধারণত ওপিয়ামে টয়লেট করার পরেও মনে হয় যে ভিতরে মনে হয় অনেক টয়লেট জমা হয়ে আছে। চেম্বারে অনেক পেশেন্ট আসে যারা এসে বলে যে মলত্যাগের কোনো ইচ্ছাই করে না। এ ধরনের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ, থুজা, সেনিকিউলা, ওপিয়াম ইত্যাদি খুব ভালো কাজ করে। কিছু কিছু পেশেন্ট আসে যারা এসে বলে যে কোষ্ঠবদ্ধতা এমন লেভেলে চলে গেছে যে টয়লেট অনেক ক্ষেত্রে যে সহজে বের হয় না, অনেক সময় আঙ্গুল দিয়ে দিয়ে বের করতে হয়। খুবই কষ্টকর একটা ব্যাপার। এ ধরনের ক্ষেত্রে সেলেনিয়াম খুব ভালো একটা মেডিসিন। কোষ্ঠবদ্ধতার সমস্যা দেখা দিলে আমরা সাধারণত বেশি বেশি করে পানি পান করব, সেমি লিকুইড খাবার এবং টয়লেট যাতে নরম হয় এ ধরনের খাবারগুলো অবশ্যই